আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে। এক মাস আগের অনুভব আমার ব্লক করছে। তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি। সবসময় যে তাদের জীবনে একটা ফোন রণক বেড়ে বা মুসিমে করে দিলেই তারা ধরার আগে ভাবে যে এখন কি হবে। এখন সোহেল কি বলবে গত মানে এক মাস আগের অনুভব আমার ব্লক করছে হোয়াটসঅ্যাপ থেকে। এর আগ পর্যন্ত আমরা ব্লক ছিলাম। তো আমি আসলে খুব লাকি, প্রকৃতি আমাকে অনেক হেল্প করছে, নেচার। এবং আমি সবচেয়ে বেশি লাকি এই কারণে আমার আশেপাশে যে মানুষজনগুলো ছিল এরা সবসময় আমার কাছে মানে আমাকে দেখায় যে আমার ভালোবাসে না বা আমাদের অনেক আমার উপর অনেক বিরক্ত, কিন্তু মনে মনে তাদের সবারই আমার প্রতি একটা ভালোবাসা আছে এবং সেটার কারণে আজকে এই সিনেমাটা মানে হল পর্যন্ত যাচ্ছে। বিরক্ত মানে বিরক্তর চূড়ান্ত। মানে আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে, কিন্তু মানে থাকে না, আমি ওর সিনেমাটা নিয়ে এক জায়গায় একজনকে বলছিলাম যে সিনেমার একটা পর্যায়ে যে আমার এরকম সিচুয়েশন ছিল যে আমি করবো না সিনেমাটা, আমি চলে যাবো, থাকবোই না আমি এখানে। হ্যাঁ, কিন্তু কেন জানি না থেকে গেলাম। এভরি টাইম আমার রাগ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, বিরক্ত হয়েছি, কেন জানি আবার। এবং ও তো থামে না, ও থামেই না। ও যখন ফোন করে তখন কনস্ট্যান্টলি ফোন করতেই থাকে। কতক্ষণ আমি ধরবো না, তারপর ধরতে হয়। হ্যাঁ বয় কি বলে আপু এইটা। এমনও হয়েছে যে কত ঠিক আছে রাত 2টা 3টা 4টা 6টা, মানে ইচ এন্ড এভরি ডিটেইল আপডেট সবকিছু ও দিত। মানে এটা ওর দরকার ছিল না। আমি ওর আর্টিস্ট, আমি অ্যাক্টিং করছি, তারপর যে ডাবিং করছি, সিনেমা টেকনিক্যাল সব যাবতীয় ইস্যুস শেষ, সবকিছু আপডেটেড আমাকে জানানোর ওর কোনো প্রয়োজন নাই। কিন্তু ও প্রত্যেকটা আপডেট আমাকে জানিয়ে এই ছবির সাথে আমাকে ইমোশনালি এক ধরনের কানেক্টেড করে ফেলছে। এবং এটা শুধু ও আমার সাথে না, সবার সাথেই ঘটছে যে রণক ভাই না পেরে ব্লক করে। আর আরো কিছু মানুষের কথা আসলে বলা প্রয়োজন, যেমন আমরা এক পর্যায়ে আটকে গিয়েছিলাম আর এগোতে পারছিলাম না, তখন আসলে খালেদ ভাই জি সিরিজের খালেদ ভাই ত্রাণকর্তা হিসেবে আমাদের সামনে এসে আবির্ভূত হন। এবং আরেকটা মানুষকে আমরা খুব মিস করতেছি, আমাদের এই গল্পটা যার আমরা যে দলে কাজ করি আন্দোলিক নাট্য সম্প্রদায়, হাসান ভাই আমাদের মানে এই সিনেমাটার জন্য খুব গুরুত্বপূর্ণ একজন। হাসান ভাইয়ের উপন্যাস অবলম্বনেই আসলে এই চলচ্চিত্র নয়া মানুষ। নামটার বিষয়ে জানতে চাই। নয়া মানুষ, হাসান ভাই যে বইটা অন্য একটা নাম, সেখান থেকে একেবারে নতুন নাম নিয়ে কোন বিশেষত্ব আছে কিনা? এই যে নয়া মানুষ, এখন আমি আজকে থেকে এখন থেকে নয়া মানুষ হতে পারি, এখান থেকে বেরোয় নয়া মানুষ হতে পারি। এটা জাস্ট আমাদের মানসিকতার ব্যাপার। অনেক বিষয় আছে যে চাইলেই করা যায়, কিন্তু আমি যদি না চাই, আমি যদি একবার আমার মানে এই মনের মধ্যে যে খারাপ বা আমরা যেটা নেগেটিভ প্রবৃত্তিটা বলি, সেটা যদি আমরা একবার অ্যাপ্রোচ করি যে না আমরা এটা করবো না, তাহলে আমি নয়া মানুষ, ওই বিশেষত্ব থেকে নয়া মানুষ। অনেকেই প্রশ্ন করছেন যে এই সময়ে একটু অস্থিতিশীলতা যাচ্ছে, এই সময় কেন একটা সিনেমা মুক্তি দিয়ে আমরা এই রিস্ক দিচ্ছি। তো তখন আমি বলছিলাম যে আসলে নয়া মানুষ একেবারেই সমকালীন, এই সময়ে মতো আরো অনেক বেশি প্রাসঙ্গিক চলচ্চিত্র। বারবারই বলছি যে নয়া মানুষ বাংলাদেশের গল্প, এই বাংলার জল মাটি আলু মানুষের সম্পর্ক এবং মানুষের সাথে মানুষের সম্প্রীতির গল্প নয়া মানুষ।